লীলাময় যেহেতু আশ্রম জীবনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ রবিবার, কামিকা একাদশী। আজ সকালবেলা গর্ভমন্দিরে এসে দেখছি দাদা আনন্দ দুলালজিউকে খুব সুন্দর করে সাজিয়েছে। যেহেতু আজ একাদশী, মা সকলকে লাল পোশাকে সাজিয়ে দিয়েছে। দাদা অর্চন করছে, আমি আপনাদের সাথে ভাগ করে নেব বলে কিছু মুহূর্ত তুলে নিলাম। দাদা অর্চন সেরে এখন আরতি করবে। একবার ধর্মরাজ যুধিষ্ঠির শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন শ্রাবণের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। শ্রীমদ্ ভাগবত গীতা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান দান করেছিলেন। তেমনি এই একাদশী মাহাত্ম্য রাজা যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে দান করেছেন। এই ব্রতকে পাপনাশিনী ও সর্বপাপহারিণী বলা হয়েছে। এই একাদশীতে তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির পূজা করলে সর্বপাপ নষ্ট হয়। একাদশী মানে সারাদিন না খেয়ে থাকা নয়, বরং নিজের সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে শ্রীহরির পাদপদ্মে সমর্পণ করা। একাদশীর অন্য নাম হরিবাসর। বাসরে যেমন সারা রাত না ঘুমিয়ে নৃত্য, গীত, হাসি ঠাট্টায় আনন্দ করে জেগে কাটাতে হয়, একাদশীতেও ঠিক তেমনই শ্রীহরির গুণকীর্তন, নাম, লীলাকথা শ্রবণের রাত্রি জাগরণের বিধি আছে। কিন্তু সেসব ভুলে আমাদের প্রধান চিন্তা একাদশীতে কি খাবো। মায়ের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় প্রশ্ন করেছেন, মা একাদশীতে টমেটো খাওয়া যায় কিংবা কাঁচা লঙ্কা? কেউ বা বলে, মা একাদশীতে সাবু খাওয়া যায়? মা সকলের প্রশ্ন হেসে উত্তর দিলেও আমার খুব বিরক্ত লাগে। ভাবুন তো, কোনো একটা ব্রতের দিন আগেই নিজেদের খাবার চিন্তা। মাকে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম, সে প্রসঙ্গে মা জানিয়েছিলেন, খাবার চিন্তা নয়, হরি চিন্তা করাই একাদশীর একমাত্র উদ্দেশ্য। কোনো রকম ক্ষুধা নিবৃত্তির জন্য কিছু একটা গ্রহণ করলেই হয়, শুধু ধান থেকে উৎপন্ন কোনো দ্রব্য গ্রহণ করতে নাই একাদশীতে। সবচেয়ে ভালো নির্জলা থাকা। যদি অপারগ হও, ফল, দুধ ইত্যাদি অল্প কিছু গ্রহণ করে সারাটা দিন ভজন করে কাটানোই একাদশীর প্রধান উদ্দেশ্য। যাই হোক, আপনারা অনেকেই কমেন্টসে জিজ্ঞাসা করছেন দুটো দিন ধরে ভিডিও আসছে না কেন। দুদিন শরীরটা অসুস্থ থাকায় ভিডিও তুলতেই পারিনি। শরীরের সাথে আজ আমার মনটাও ভালো নেই। কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলোই ভিউজ খুব কম হচ্ছে। তাই ভাবছি, আমি কি আমার ভক্ত বন্ধুদের হারিয়ে ফেললাম? যেহেতু প্রফেশনাল ব্লগার নই, তাই মনোরঞ্জক ভিডিও হয়তো দিতে পারছি না, কিন্তু আমার আশ্রম জীবনের সুখের মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করেই নিই। জানি না আপনাদের ভালো লাগে কি না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে একঘেয়ে লাগলে কমেন্টস করে জানাবেন। বিশ্বাস করবেন না, সেবা কাজ করে ভিডিও এডিট করে পোস্ট করা আমার জন্য কম কথা নয়। সামনে তো ঝুলন, আপনারা কে কেমনভাবে ঝুলন যাত্রা পালন করবেন আমাকে কমেন্টসে জানাবেন। যেহেতু আজ একাদশী, ওই একটু ফল, শাকার ইত্যাদি ভোগ দিয়ে নিয়েছি, তাই আর আপনাদের সামনে ভোগের জোগাড়, প্রসাদ আর দেখালাম না। সত্যি কথা বলতে, আমার এই ভিডিও করার পেছনে আপনারাই একমাত্র কারণ। আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি পড়ি, হয়তো সবসময় উত্তর দিতে পারি না, তবুও এগুলো আমার ইন্সপিরেশন। অন্যদের ভিডিওতে দেখি সাবস্ক্রাইবার 2K হলে হয়তো ভিউজ হয় তার থেকে বেশি, কিন্তু আমার ভিডিওতে আজ 1.2K সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ হয় 1K-এরও কম।
এমন দেখলে কার ভালো লাগে বলুন। তবুও আজ যেহেতু একাদশী, তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম, কিন্তু মনোবল আমার ভাঙছে। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। মহাপ্রভুর সেবার জন্য এটুকুই আপনাদের কাছে আমার কাম্য। আজকের মতন ভিডিওটি এটুকুই। রাম জয়তু। সকলেই ভালো থাকবে।